হ্যালো গাইস, দেখো রেডি হয়ে গেছি কটা শর্ট ভিডিও বানাবো বলে। তো বলো আমাকে কেমন লাগছে। আজকে একটা আলাদা লুক, চুল বেঁধে নিয়েছি, দেখো খোপা করে নিয়েছি, আর একটা আলাদা লুক নিয়ে চলে এসেছি। দিদিভাই রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি শর্টের জন্য, কারণ জানো আমি একটু চটপট রেডি হতে পারি, দিদিভাইয়ের একটু লেট হয়। তো যাই হোক, রেডি হয়ে গেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আর আমাদের শর্টগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো আমরা খুব খাটনি করে বানাই, তো অবশ্যই শর্টগুলো দেখে প্লিজ লাইক করে দিও আর কমেন্টও করে বলো আমাদেরকে তোমাদের কেমন লাগে। এক একজনের এক এক রকম মন্তব্য থাকে, তো তাহলে কী করে জানবো তোমাদের কেমন লাগে। তো চলো আমি কটা শর্ট টপাটপ বানিয়ে নিই। এখন এই 3:30 বাজে। এই শর্টগুলো বানাবো, বানানোর পরে রুটি করব, রুটি করে তারপরে ব্লগ এডিট করব, শর্ট ভিডিও এডিট করব, তারপর তোমাদেরকে দিতে পারো। তো চলো ততক্ষণ তোমরা অপেক্ষা করো কি শর্ট আসছে সেই জন্যে। তো নতুন নতুন শর্ট দেখার জন্য আমার চ্যানেলটাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো চলো দেখতে থাকো কি কি করছে। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমি আগের দিন ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, শর্ট করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো দেখো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য সকাল সকাল উঠে পড়েছে। তো দেখো আমার ঘরের কি অবস্থা। আমার মেয়েকে অলরেডি স্কুলে রেডি করে পাঠিয়েও দিয়েছি। তো তারপরে আমার ঘরের কি অবস্থা দেখো, আর তারপরের ফিনিশিং টাচটা শুধু দেখো, মানে এতটা কাজ আছে, তো সেগুলো করতে থাকি সঙ্গে। তো দেখো আমার কুঠিরটার কি অবস্থা। তো কুঠিরটার এই অবস্থার থেকে মানুষের ভাল ফিরালাম। তো এটা আমার রাজপ্রাসাদ আমার কাছে। তো যাই হোক, এইটাই হচ্ছে সকালের আমার কাজ। তো 7টায় উঠেছি, তোমাদেরকে দেখালামই। এখন প্রায় 8টা বাজছে। তো এই কাজটা জাস্ট ঘরের কাজগুলো কমপ্লিট হয়েছে, এখনও তো আসল কাজ বাকি, রান্না আছে, এখনও প্রচুর কাজ আছে, কাঁচা আছে। তো চলো সঙ্গে থাকো আর সেগুলো দেখতে থাকো সকালে আমরা কি কি কাজ করছি। তো দেখো গাইস, গ্যাসে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, দেখো ডিম আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর ওই পাশে উনুনে শাক সেদ্ধ হচ্ছে, আর তোমার 2টো ডিম রাখা আছে। দুটো ডিম রেখেছি, মামলেট করবো। এটা হাঁসের ডিম আর মুরগির ডিম, মামলেট করে ওটা ফেটে গেছে। তো যাই হোক, শাকটা সেদ্ধ হচ্ছে আমার। দেখো শাকটা খেয়ে কী শাক বলো, যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সেই বাঁধাকপির গায়ে যে পাতাগুলো থাকে না, সেই পাতাগুলো কেটেছিল, সেটা কম লাগছিলো। আমি আবার অর্ধেকটা বাঁধাকপি ছিল, কালকে করেছিলাম আমার বাঁধাকপি ছিল, কাল নয় পরশু করেছিলাম আমার বাঁধাকপি ছিল, ওইটাও কেটে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি, এটাই শাক করে দেবো। তো চলো ওইটা করেছি, ডিমের তরকারি হবে আর হয়ে গেছে পালং শাক হয়ে গেছে। দেখো পালং শাকের তরকারি হয়ে গেছে। এগুলোই আজকের মেনু, সেরকম কিছু হয়নি। তো যাই হোক চলো, আমি এখন চা আর এই যে বিস্কুট নিয়ে নিয়েছি, এখন খাবো। 9:30 বাজছে, এখন খাওয়ার সময় পেয়েছি, এবার খাই। তো চলো। তো গাইস, সকালে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আমাদের রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এবার বিকালে আমরা ফুলকো কচুরির রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো এই তো দিদিভাই কী বাটছে দেখলে তো অবশ্যই বুঝতে পারছো, এটা হচ্ছে মটরশুঁটি বাটছে। আর এদিকে পেঁয়াজ আদা রসুন করে নিয়েছি, এটা ঘুগনি হবে। তো তার জন্য বাটতে দিদিভাই একবার চলে এসেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আরও কী কী করছি আমরা। তো তারপর দেখো আমার আটা মাখতে চলে এসেছি, প্রায় আমার আটা মাখা হয়েও গেছে। আটা তো যেমন করে মাখে সবাই সেরকমভাবে মাখতে হয় জানো, তো আমিও আটা মাখছি সেই ফাঁকে। দেখো আমার মেয়ে দেখো আটা নিয়ে টানাটানি করছে, ও বলছে কিছু করবে। যখন কাজ করার সময় তখন কাজ করবে না, এখন কাজ করার বয়স নয়, পড়াশোনার বয়স, তো তাহলে কাজটাকেই বেশি ভালো লাগছে। তো যাই হোক, দেখো দিদিভাই পুরটা করে নিচ্ছে গ্যাসে। তোমার গ্যাস সবাই পুর করতে জানো অবশ্যই। তো দেখো আমাদের পুর প্রায় রেডি। তো পুরের সেন্টটা খুব সুন্দর উঠেছে, এতটাই দারুণ উঠেছে, মানে দারুণ।
পেঁয়াজ আদা রসুনের মধ্যে একটু দিয়েছি, সুন্দর করে দেখতেই তো পাচ্ছ। আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। তবুও বললাম দিদিভাইকে যে আর একটু নাড়ো, আর একটু নাড়িয়ে ভালো করে আর একটু মাখামাখা করো, তাহলে বেশি ভালো হবে। দেখো দিদিভাই হাত দিয়ে দেখাচ্ছে কতটাই সুন্দর হয়েছে পুরটা। তো চলো এবার আমরা পুরগুলো লুচিতে ভরে নিই। লেচি কাটছি, দিদিভাই লেচি কাটছে, দিয়ে পুরগুলো ঢোকাচ্ছে। তো এরকমভাবে পুরগুলো ঢুকিয়ে নিয়ে লেচিটা কাটতে হয়। তোমরা সবাই কচুরি করতে জানো, তো তার জন্য সেরকমভাবে তোমাদেরকে দেখালাম না, জাস্ট আমরা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরকমভাবে দেখো লেচি কাটছে। তো চলো দিদিভাই লেচি কাটতে থাকুক আর তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর জিভ দিয়ে জল পড়তে থাকুক সবাইকার। লোভনীয় একটা জিনিস। তো চলো সঙ্গে থাকো। চলো গাইস গোলগুলো করে নিই, তো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো আমি ফুলকো ফুলকো কচুরি ভাজতে চলে এসেছি। তো কড়াইশুটির কচুরি কারা কারা খেতে ভালোবাসো তারা টপ আমার বাড়িতে চলে আসো। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।